আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইসলাম প্রচারের, ইসলামের দাওয়াতের বিরাট বাধার সৃষ্টি করা আবু জাহেল কে ছিলেন, কিভাবে তাহার অসহনীয় এবং করুণ মৃত্যু হয়েছিল, তা নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব। তাই আপনাদের সকলকে এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করা হচ্ছে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলেও চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমাদের শেষ নবী হজরত মুস্তাফা নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম প্রচারের উদ্দেশ্যে কালেমার দাওয়াত দিতে যখন অগ্রসর ছিলেন, তখন তাহার বিরুদ্ধে বিরাট বাধার সৃষ্টি করে আবু জাহেল। আবু জাহেল চেয়েছিল দুনিয়া থেকে ইসলামের আলো নিভে যাক। সারাটা জীবন সে ইসলামেরই বিরোধিতা করেছিল। তবে আবু জাহেলের সামান্য পরিচয় প্রসঙ্গে এখানে আসা যাক। আবু জাহেলের আসল নাম বা প্রকৃত নাম ছিল আমর ইবনে হিসাম। তবে উপাধিগত দিক থেকে তাকে আবু আল হাকাম অথবা আবু জাহেল নামে ডাকা হতো। তিনি ছিলেন উমর ইবনে আবু রাবিয়াহর ভাই এবং উমর ইবনুল খাত্তাবের মামা। অনেক ব্যক্তি আবার আবু জাহেলকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা হিসাবে জানতেন, কিন্তু এ ধারণা সম্পূর্ণরূপে ভ্রান্ত। রাসূলের সাথে তাহার কোনো রক্তের সম্পর্কই ছিল না, বরং আবু জাহেল কোরাইশ গোত্রের একজন শীর্ষস্থানীয় ব্যক্তি। তাকে তখন আবু আল হাকাম নামে ডাকা হতো। কিন্তু মুহাম্মদ তাকে ইসলামের শত্রু হিসাবে এই উম্মতের ফেরাউনের উপাধি দিয়েছিলেন। তিনি বলেন, যে ব্যক্তি আবু জাহেলকে আবু আল হাকাম নামে ডাকবে সে মারাত্মক ভুল করবে। তার জন্য তার উচিত এক আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা। আবার আবু জাহেলের স্ত্রী ছিলেন মুজালিদা বিনতে আমর ইবনে উমাইর এবং আরওয়া বিনতে আবি আল আস ইবনে উমাইয়া। অন্যদিকে আবু জাহেল ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিতা ছিলেন। আবু জাহেলের জাহারা, জামিলা, উম্মে হাকিম, উম্মে হাবিব, উম্মে সাইদ, তামিমি প্রমুখ সন্তান সন্ততিরা ছিলেন। প্রথম দিকে ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামে বিরোধিতা করলেও পরে তিনি মহান আল্লাহর প্রতি, তাহার রাসূলের প্রতি ঈমান এনেছিলেন এবং আনুমানিক 636 খ্রিস্টাব্দে ইয়ারমুকের যুদ্ধে তিনি খ্রিস্টান বাহিনীর সঙ্গে একতা, একনিষ্ঠা, বীরত্বের সঙ্গে যুদ্ধ করে শহীদ হন। যাই হোক, আবু জাহেল দীর্ঘদিন যাবৎ অত্যন্ত অহংকারী, দাপটের সহিত রাজত্ব করেছে, যে কিনা নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার চক্রান্তও করেছিল। তবু শেষ পর্যন্ত তার সকল চেষ্টা, পরিকল্পনা ব্যর্থ হয়। আবু জাহেল প্রথম দিকে নিরীহ নিরপরাধ মানুষদের প্রতি অকারণ শাসন পীড়ন, জুলুম, অত্যাচার চালাতে থাকে। দুর্বল ভীত সাহাবীদের উপর সে নির্মম অত্যাচার চালাতো। কূট কথা বলা, ব্যঙ্গ বিদ্রুপ করা, এর পাশাপাশি ইসলামের পথকে, ইসলামের ধারাকে নিয়ে সে নানানভাবে অবহেলা, অবমাননা করতে থাকে। অমানবিকতার চরম ঊর্ধ্বে সে পৌঁছেছিল, দুরাচারীর পরিচয় দিয়েছিল। যখন নবীজির এক প্রাণপ্রিয় সাহাবী আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম গ্রহণ করেছিল, তাহার উপর, তাহার পিতামাতার উপর চরম নির্যাতন চালাতে থাকে আবু জাহেল। এর কারণ কি ছিল? আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ তাহার পরিবারের ব্যক্তিবর্গগণেরা ইসলাম ধর্ম গ্রহণ করেছে বলে। আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিতামাতা দুইজনেই শহীদ হয়েছিলেন আবু জাহেলের অমানবিক অকথ্য অত্যাচারে। আর ইসলামের প্রথম শহীদ ব্যক্তিদ্বয় ছিলেন তাহারাই। আবু জাহেল শুধু সাহাবীদের উপর নয়, এমনকি নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও সে ছাড়েনি। একসময় নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অকথ্য ভাষায়, কটু ভাষায় কথা বলতে থাকে আবু জাহেল। অবহেলা, অবমাননা, গূঢ় আচরণের মধ্য দিয়ে আবু জাহেল হিংসাত্মক চরিত্রের পাশাপাশি দাপট, স্বৈরাচারী, অমানবিকতার পরিচয় বহন করেছিল। আর এই অবস্থায় নবীজিকে অপমান, অকথ্য ভাষায় কথা বলা, এই সমস্ত কথাগুলি অন্য লোক মারফতে জানতে পারেন নবীজির চাচা আমির হামজা। তখন আবু জাহেলের প্রতি তিনি অত্যন্ত ক্ষিপ্ত হয়ে যান। নবীজি তথা ভাতিজার উপর এরকম অপমানের জন্য আমির হামজা পাড়ি দেন আবু জাহেলের নিকটে। অতঃপর আমির হামজা আবু জাহেলের উপর ক্ষিপ্ততা ও রাগের মধ্য দিয়ে এক অন্য ধরনের হাতাহাতির সৃষ্টি করে। এতে আবু জাহেলের লোকজন আমির হামজার প্রতি আক্রমণ করতে এলে তখন আবু জাহেল তাহার দলবলকে থামতে বলে। পরে আবার আবু জাহেলের অমানবিক
জুলুম অত্যাচার যখন চরম শিখরে পৌঁছেছিল, নিরীহ নিরপরাধ মানুষদের যখন একের পর এক অত্যাচার শাসন পীড়ন চালাতে থাকে, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ তাহার অনুগামীরা মক্কা ত্যাগ করে মদিনায় চলে যান হিজরতের উদ্দেশ্যে। এমত অবস্থায় হিজরতের ঠিক পূর্বে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যার জন্য আবু জাহেলের লোকজনেরা তৎপর হয়ে উঠেছিল, কিন্তু তাদের সকল চেষ্টা পরিকল্পনা এক মহান আল্লাহ তাআলা ব্যর্থ করে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতি সহজেই মদিনায় হিজরত করতে সক্ষম হন। অন্যদিকে মক্কায় পড়ে থাকা রাসূলের অনুগামী সাহাবীদের বাড়িঘর জমি জামার উপর হামলা চালাতে থাকে আবু জাহেল। এখানেও তার চরম অমানবিকতার পরিচয় পাওয়া যায়। মুসলিম বিরোধী, ইসলাম বিরোধী, রাসূলের বিরোধীর জন্য আবু জাহেলের ভাবমূর্তিতে এক অন্য ধরনের মড়ক নেই। হিংসার পতন অনিবার্য। দাম্ভিক, অহংকারী, অমানবিক, অত্যাচারী শাসকের পরিণতি এইবার শুরু হবে। মহান আল্লাহ তাআলার নির্দেশে কাফেরদের শায়েস্তা করতে এই হক বাতিলের পার্থক্য স্পষ্ট লড়াই সংঘটিত হয় মদিনার দক্ষিণ পশ্চিমে অবস্থিত বদর প্রান্তরে। বদর যুদ্ধ প্রথমত দুটি আকার ধারণ করেছিল। মক্কার মুশরিক বাহিনীর সঙ্গে মুসলিমদের প্রথম যুদ্ধ। এটি বৃহৎ আকারের যুদ্ধ। সম্ভবত দিনটি ছিল দ্বিতীয় হিজরির 17 রমজান। বদরের প্রান্তরে যখন মুসলিম এবং মুশরিক বাহিনী আগত, তার কিছুক্ষণের মধ্যে শুরু হয়ে যায় লড়াই। তুমুল যুদ্ধ চলতে থাকে। যুদ্ধ চলাকালীন মুহাম্মদের এক বিশিষ্ট অন্যতম সঙ্গী সাহাবী আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু শত্রু বা মুশরিকদের উপর যুদ্ধ বিজয়ী হওয়ার পরিকল্পনা করেন। এমত অবস্থায় তিনি দর্শন পান অতি অল্প বয়সী তরুণ দুই যুবক অস্ত্র হাতে দণ্ডায়মান রয়েছেন। অল্প বয়সী যুবকদের দেখে তিনি অবাক হয়ে যান। এত অল্প বয়সে তাহারা রণক্ষেত্রে পাড়ি দিয়েছে, মুশরিকদের সঙ্গে কঠিন তুঙ্গে লিপ্ত হয়েছে। এই ভাবনা আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অত্যন্ত বিস্মিত করে। অতঃপর তাহাদের সাথে সামান্য কথোপকথনে তরুণ যুবক দুইজন বলেন, আমরা যদি এখন এই পরিস্থিতিতে আবু জাহেলকে দেখতে পেতাম, তাহলে তাকে হত্যা করতে বিন্দু মাত্র পিছুপা হতাম না। আমাদের নবীজি মুহাম্মদকে সে অনেক অকথ্য কটু ভাষায় কথা বলেছে, বিদ্রুপ করেছে, অবহেলা অবমাননা করেছে। এই কথা শুনে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু আরও হতভম্ব হয়ে যান। ঘটনাক্রমে ওই যুদ্ধের ময়দানে তাহারা আবু জাহেলের দর্শন পান। তৎক্ষণাৎ তাহারা ছুটে আসে আবু জাহেলের দিকে। অন্যদিকে আবার মুশরিকরা আবু জাহেলের নিরাপত্তার জন্য তাকে চারপাশ থেকে ঘিরে রেখেছে। রণাঙ্গনের আধারে ভূষিত কারুকার্যময় সাজসজ্জা পোশাক পরিহিত যুদ্ধাস্ত্র নিয়ে তাহারা আবু জাহেলের প্রতি দৃষ্টি আরোপ করেন। অতঃপর আবু জাহেলের দিকে দৃষ্টি ফেরাতে ঝাঁপিয়ে পড়েন তাহারা। অত্যন্ত আঘাতে আবু জাহেল মাটিতে পতিত হয়। অস্থিরতায় ছটফট করতে শুরু করে আবু জাহেল। এমত অবস্থায় যুদ্ধাস্ত্র বা তরবারির সাহায্যে আবু জাহেলকে হত্যা করল। আর এনারাই ছিলেন আফরার দুই পুত্র। কিছুক্ষণ পর যুদ্ধের পরিবেশ থেমে গেল। অনেক মুশরিক নিহত হয়, আবার বন্দিও হয়। মুসলমানদের মধ্যে আনুমানিক 14 জন শহীদ হয়। অতঃপর নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আবু জাহেলের মৃত্যুর সংবাদ আসে। আল্লাহর রাসূল এতে অনেক খুশি হন। তিনি আল্লাহর প্রশংসা করেন। আবার আল্লাহর রাসূলের প্রতি তাহাদের এইরকম ভালোবাসা, আনুগত্য, আত্মসমর্পণ দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক খুশি হলেন। এই ছিল আজকের এই ভিডিও। আপনারা সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।